হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরের কাজকর্ম সেরে দেখো চলে এসেছি ফুল তুলতে। আর প্রত্যেক দিন ফুলটা কিন্তু আমার শ্বশুরমশাই তোলে। আজকে উনি বাড়িতে নেই, সেই কারণে আমিই তুলছি। উনি গেছেন মাঠে। তো আমাদের বাড়িতে সাদা ফুলের এই গাছটা থেকেই কিন্তু প্রত্যেক দিন ফুল তোলা হয়। এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো যাই হোক, আমি তুলে নিচ্ছি সকাল সকাল ফুলগুলো। আর আজ হচ্ছে নীল ষষ্ঠী, আমি কিন্তু উপোস আছি। এখানে আমার ফুল তোলা দেখো কমপ্লিট হয়ে গেছে। আর বললামই তো ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে। এখানে তুলসী তলাটাও ধুয়ে নিয়েছি। আর এই গাছে দেখো কত জবা ফুটেছে। আর এই কোটাটা বানানো হয়েছে জবা গাছ থেকে ফুল তোলার জন্য। ঘরে এসে দেখি ছেলে আমার উঠে গেছে। ওর বাবা দেখো জানলাগুলো সব খুলে দিয়েছে। তারপরে বাড়ির ওপর থেকে নিয়ে নিয়েছি স্টার। এখন যাব জামা কাপড় কাচতে। দেখো কতগুলো জামা কাপড় হয়েছে সকাল সকাল। তো যাই হোক, এইগুলো আগে কেচে নেব, তারপরে অন্য কাজ। আর আজ হচ্ছে আমার বাবার আসার কথা আছে পয়লা বৈশাখের জামা কাপড় নিয়ে। জানি না আসবে কিনা। ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকের মেনুতে আছে ঝিঙে আলু পোস্ত, আছে সিমই, ছোলার ডাল, চাটনি, আলু ভাজা, পটল দিয়ে আলুর একটা তরকারি। তারপরে ছেলের খাবারটা এখানে ঠান্ডা করে নিচ্ছি। খিচুড়িটা রান্না হয়ে গেছে। আজ অনেকটা বেলা হয়ে গেছে রান্নাবান্নার সাথে সাথে। খিচুড়িটা ঠান্ডা হলে ছেলেকে খাইয়ে তারপরে ছেলেকে স্নান করাবো। আর এইদিকে তো আমি খিচুড়ি ঠান্ডা করছি, আর ওইদিকে ছেলের দুষ্টুমিটা তোমরা শুধু একটু দেখো। ও বারবার সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে চলে যাচ্ছে। এতটা সাহস বেড়েছে আমার ছেলের। ও সিঁড়ি দিয়ে উঠছে আর আমি দেখছি যে কত দূর উঠতে পারে। দেখতে দেখতে দেখো অনেকটা কিন্তু ওপরে উঠে গেছে ও। আর একটুখানি গেলেই কিন্তু আমাদের ছাদ। তো যাই হোক, দেখো ছেলেকে খাওয়ানো তো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। তারপরে আমি নিজে স্নানটা সেরে ফেলেছি। আর আজ হচ্ছে রবিবারের দিন নীল ষষ্ঠীটা পড়েছে। তো ওর বাবা আজকে আর বাজারে যেতে পারবে না একটু ব্যস্ততার কারণে। আর এদিকে দেখো ছেলে ঘুমোচ্ছে, ওর বাবা একটু পরে বেরিয়ে যাবে। আর এখানে আমি একটা দিদাকে আনতে দিয়েছিলাম ফুল। তো দিদা হচ্ছে ফুলের ব্যবসা করে, মানে বুড়ির মা। তো বুড়ির মা আমার সমস্ত রকমের ফুল এনে দিয়েছে। ফুল, বেলপাতা থেকে শুরু করে সমস্ত কিছু। যেহেতু আমাদের বাড়িতে বেল গাছ আছে, তো আমি বেলপাতাটা আনতে বারণ করেছিলাম, তবু এনে দিয়েছে। আকন্দর ফল, ধুতরার ফুল, সমস্ত কিছু যা যা পুজোর জন্য লাগে ফুলের দিক থেকে সমস্ত কিছু কিন্তু বুড়ির মা আমাকে এনে দিয়েছে। বিকালের দিকে যাব হচ্ছে শুধুমাত্র ফল কিনতে, তাছাড়া সমস্ত কিছুর জোগাড় কিন্তু হয়ে গেছে। বিকালবেলা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ছেলেকেও রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো বুড়ি নিয়ে চলে এসেছে সাইকেল। তো বিয়ে হয়েছে আমার 4 বছর, এই প্রথম যাব একা একা বাজারে বরকে ছাড়া। দেখো চলে এসেছি ফলের দোকানে। আর কত তরমুজ, এখান থেকেই ফল নিয়েছি। আমাদের বাড়ি থেকে একটু দূরে, বেশি দূরে না, ওই কারণে একা একা আসতে পেরেছি বুড়ির সঙ্গে, না হলে দূরে হলে আসতাম না। তো এখান থেকেই ফল নিয়ে নিচ্ছি। আর দেখো আমার ছেলে তো একদম ফলের দোকান দিয়ে বসেছে। যতক্ষণ ওই ফলের দোকানে ছিলাম ছেলে আমার কিছুতেই উঠছিল না। তো একটা তরমুজ বাছা হয়েছিল বুড়ির জন্য, সেটা কিন্তু নষ্ট বেরিয়েছিল। এখানে দেখো আমার সমস্ত রকম ফল বাজার হয়ে এখন চলে যাচ্ছি বাড়ির জন্য। বেরিয়ে পড়েছি। দেখো বুড়ি আগে আগে সাইকেল নিয়ে যাচ্ছিল একটু, আর আমি আর ছেলে যাচ্ছিলাম একটু হেঁটে। এটা হচ্ছে আমাদের হাই রোড। বাড়ি এসে দেখি আমাদের বাড়িতে অনেকে এসছে, মাসি, বাসন্তী, কৌশালী, বাসন্তীর মেয়ে সবাই আছে, দেখো গোপাল, অনেকে। বাসন্তী হচ্ছে ছোট মেশো শ্বশুরের বোন। যাই হোক, ওরা কিন্তু কেউই উপোস নেই। তো বলছিলাম প্রসাদ খেতে আসার কথা। সন্ধ্যাবেলায় ছেলের জন্য খাবার রেডি করে নিয়েছি, ওকে এখন খাওয়াবো। তাছাড়া আমি স্নানও করে নিয়েছিলাম আর একবার। তো এখানে একটা শাড়িও পরে নিয়েছি শুধুমাত্র পুজোর অপেক্ষা। এখানে ফলগুলো সব কিছু বানিয়ে রেডি করে নিয়েছি। তো একটু পরেই পুজোতে বসে যাব। এখানে দেখো আমার পুজোও দেওয়া হয়ে গেছে। তো শাশুড়ি মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে। এবার যাব দিদাদের বাড়ি পুজো দিতে। তো ঘরের পুজো সেরেই দিদাদের বাড়ির ওখানে পুজো দিতে যাব। তো ঘরের প্রসাদ এখনও পর্যন্ত তুলিনি। চলে এসেছি দিদাদের বাড়িতে। দেখো মা মনসার মন্দিরের দরজাটা কিন্তু খোলাই ছিল, তোমরা একটু দর্শন করে নাও। আর এখানে দিদার কিন্তু পুজো হয়ে গেছে, দিদা প্রসাদ নিচ্ছে। আর পাশের বাড়ির ঠাকুমাটাও কিন্তু এসেছিল প্রসাদ নিতে। তো যাই হোক, এখানে একটু দিদার সাথে কথা বলে এখানে দেখো পুজো হচ্ছে। এটা হচ্ছে হাজরাতলা। তো যাই হোক, মাসি এখানে পুজো দিচ্ছে। এটা হচ্ছে সুমে মাসি। তো মাসির পুজো দেওয়া হয়ে গেলেই কিন্তু আমি পুজো দিয়ে দেব।
অনেকটা রাত হয়ে গেছে, বাড়িতে গিয়ে ছেলের খাবার রান্না করে ছেলেকে খাওয়াতে হবে। বাড়ি চলে এসে প্রসাদ তোলা হয়ে গেছে ঠাকুর ঘর থেকে। দেখো এখন আমরা প্রসাদ নিয়ে নেব, আমি আমার শাশুড়ি মা আর বুড়ি এসে, বুড়ি উপোস ছিল না, তো শাশুড়ি মা দেখো এখানে প্রসাদ দিয়ে দিচ্ছে। সাবু মাখা হয়েছিল, সাবু মাখার মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তাছাড়া খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। যাই হোক, সারাদিন পরে এই এখন ফল নিচ্ছি, এখন মনে হয় প্রায় 9টা বাজে। ছেলেও বসে পড়েছে আমার সঙ্গে। প্রসাদ নেওয়ার পরে ছেলের খাবারটা এখন ঠান্ডা করে নিচ্ছি, ওকে এখন খাইয়ে দেব। খাওয়ানোর পরে দেখো চলে এসেছি ঘরে, বিছানা করা হয়ে গেছে। ভিডিওটি এখানে এন্ড করছি, দেখাবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।